আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ SK Shahin's Life and you are watching me SK Shahin, সরি শরীফুল করিম শাহিন। আজকের ভিডিওটি শুরু করছি মূলত ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে থেকে। যদিও এটি আজিমপুর শাখা, বাট এই এলাকাটা মানে কলেজ, ভিকারুন্নেসা অ্যান্ড ইডেন মহিলা কলেজ, ইডেন এলাকা বলা যায়। ভিকারুন্নেসা থেকে জানা এই জায়গাটা ইডেন এলাকা বলে পরিচিত। অ্যান্ড এখান থেকে ভিডিও শুরু করলাম, বাট ভিডিও শুরু করছি ইডেনের সামনে থেকে, ভয়েস দিতেছি ভিডিওর 1 নাম্বার থেকে। জিনিসটা কেমন না, একদম মজাদার। এই যে আজিমপুর বাস স্ট্যান্ড, এর থেকে একটু সামনে গেলেই ভিডিওর 1 নাম্বার গেট। আর একটু একদম মানে বরাবর ওদিকে হলো নীলক্ষেত, এদিকে ওদিকে হলো চাংখারপুল, আর এদিকে সোজা গেলে হলো কাইস্টা এলাকা। এই এলাকাটাকে এক কথায় বলা হলো কাইস্টা এলাকা। এই যে এদিকে মানে এটা মূলত হলো বুয়েট এলাকা, বাট এটা হলো ইডেন, আর ওই সাইড হলো এই যে এটা হলো বুয়েট। অ্যান্ড এটার কাইস্টা নাম দেওয়ার কারণ হলো এরা আমরা ঠান্ডা লেগে গেছে। আমরা তো ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের, তো আমরা হলো এদের কাজ করছিলাম বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাজটা, মানে একটু ওনাদের বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ এগুলোই করছিলাম। বাট ভাই ইঞ্জিনিয়ার তো তাই একদম এমনভাবে ক্ষুদ্রভাবে একদম মিটারে বিশ্লেষণ করে, আর বিল দিতে প্রচুর পরিমাণে টাইম লাগায়। আমরা তো মনে করেন একটা কাজ নিয়েছিলাম, ওই কাজ কমপ্লিট কইরা বিল নিতে কানে দইরা এরপরে বিল নেওয়া লাগছে আমাদের, এমন অবস্থা হয়েছে। মানে পুরা কাইস্টা, যার কারণে মানে একদম আমি নাম দিয়েছি এদের কাইস্টা। তোরা কাইস্টা আছিস, কাইস্টাই থাক। আর গাইস এই যে হলো সলিমুল্লাহ মুসলিম হল। এদিকে মানে এই জিনিসটা কি আমি এখনো বুঝতে পারলাম না, ART নাকি ARI, বাট এটা ফুল মিনিং কি আর এটার কাজ কি আমি নিজেও এখন পর্যন্ত জানি না। অথচ আমি প্রত্যেক দিন এদিক দিয়ে আসা যাওয়া করি। সো আজকে যাওয়া হবে শুরুতে DSCC। আজ একটি বাইক নাই বলে প্রেমও করতে পারি না, বাইক নিয়ে ঘুরতেও পারি না, বাইক নিয়ে খেলতেও যেতে পারি না। আফসোস, এই আফসোসগুলো আমার মতো বলাবেন কই রাখবো। আহা, একটি বাইকের অভাব, খুব অভাব। ঢাকা শহরে বর্তমানে অনেক সেই বাইক দেখা যায় যেগুলোর মডেলই জানি না। এই যে যেমন এদিকে একটা দাঁড়ায় আছে, কোন মডেল কোন কোম্পানি কিছুই জানি না, কিন্তু বাইকটা সুন্দর। আর হয়তো মেইনলি এই যে আমি আছি বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে। আর ভাই এটা হলো মুতের আড্ডা, এক কথায় এগুলো মানে সহজ কথায় মুতের আড্ডা। এই জায়গার মধ্যে যে 1 মিনিট একদম প্রাণ ভুইরা শ্বাস লইতে পারবো, আমার পক্ষ থেকে ওরে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা জাস্ট ভিডিও করা মেনশন দিয়ে পাঠাই দিবেন আমারে, বাকি টাকা আমি বিকাশে পাঠাই দেবো। যে এই জায়গায় দাঁড়াইতে, এই যে ঠিক এই জায়গাটায় একদম প্রাণ ভুইরা একটা শ্বাস নিব। এত বিশ্রী গন্ধ, আহা কি গন্ধ, আস্তাগফিরুল্লাহ। গলার আওয়াজ গের করতেছে, অ্যান্ড মানে মোবাইলে ভয়েস রেকর্ড করতেছি তো এর জন্য সমস্যা। আর মেন কথা হলো রাত্রের বাজে এখন 3:17, ঘুম বাদ দিয়া ভয়েস এডিট করতেছি। বাট ভাই এই যে ঠিকাদার তো, তাই কিছু কিছু ভুল ধরা লাগে। এই যে সরকারের এই কাজটা, এখানে যে ফুটওভার ব্রিজটা দিছে পুরা ফাউ লস প্রজেক্ট। ওপস হোয়াট আ কার! ভাই এসব জায়গায় আসলে মানে গাড়ি দেখা যায় একদম সেই দামি দামি গাড়ি। আর এই যে এই হলো সেই জায়গা, যে জায়গার একটা রিলস ভিডিও আমি আমার চ্যানেল এই পেজে আপলোড দিয়েছিলাম। এখানের বিষয়টা হলো যে এটা হলো যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে, অ্যান্ড এটার ঠিক ওই মাথায় একটা গেট আছে যেটা দিয়ে মানে রুগী প্রবেশ করে পার হয়। অ্যান্ড এই জায়গাটা দিয়ে ঢাকা মেডিকেলের দিক থেকে ঘুরে সবাই হলো চাংখারপুল উঠে, ঠিক এই গেটটার ঠিক মুখেই সবাই চাংখারপুল উঠে। তো ওই দিন
মানে গাড়ির চাপ বেশি ছিল, পুরা রাস্তা একদম সিঙ্গেল লেন বানায় থয়ে দিছে। যদিও রাস্তাটা ডাবল, বাট এটা সিঙ্গেল বানায় থয়ে দিছে। এই যে আজকেও করে রাখছে। এই যে পুরা একদম ওই দিন প্রায় 4-5টা অ্যাম্বুলেন্স আটকায় রয়েছে। পুরা এলাকা একদম অ্যাম্বুলেন্সের হুইসেলে পুরা একদম থমথম হয়ে গেছে, কিন্তু কারো কোনো খবর নাই। পরে নাইমের কথা গালাগালি করলাম, কইরা এরপরে যাক আমরা আমাদের রিক্সা নিয়ে বাইরে চলে গেলাম। সো এই আমার চেহারা, আর আমার সাথে আছে আমার ওস্তাদ। সে তার ফোনে কথা বলতেছে সারাদিনই, ফোনে লাগে থাকে। আর সে যখন ফোনে লাগে তার কোনো দিন দুনিয়ার খবর থাকে না। এদিকে 2টা রাস্তা দৌড়াই হলো ডাইরেক্ট চাঙ্কারপুলে উঠে, যার কারণে মূলত এই জায়গায় জ্যামটা লাগে। গাইস বর্তমানে আসি হলো ওই যে বঙ্গভবনের সামনে অ্যান্ড রাজুক ভবনের সামনে আছে। এই যে এটা হলো রাজুক ভবন, আর তার ওই পাশে হলো বঙ্গভবন। এই যে বঙ্গভবন, আর্মিরা পাহারা দিতেছে। অ্যান্ড ঠিক 2টার মাঝখান দিয়ে আমরা যাইতেছি হলো দুপুরে লাঞ্চ করতে। ওইখানে কম দামে, মানে দামে কম মানে ভালো, এরকম পাওয়া যায়। এই যে এটা ঠিক পাশে একটা হোটেল আছে, ওই হোটেলে খিচুড়ি পাওয়া যায় কম দামের মধ্যে, অনেক ভালো। সো এখানে চলে আসলাম খাইতে। অ্যান্ড খাবার শেষে আমরা আবার মানে একটু সামনে হাইটা চলে আসলাম। এই যে 38 দিলখুশা মতিঝিল, এই জায়গায় আসলাম এই যে চা খাইতে। জাফর ভাইয়ের চা খাইতে চলে আসলাম। এটা হলো এই যে মেট্রো রেলের লাইন। আর এই যে এদিকে দেখা যেতেছে এই যে মেট্রো, এনে মাঝে মধ্যে সিনারি দেখা যায়। তো যখন কামনা থাকে এনে দাঁড়া মেট্রো রেলের এন্ট্রি আর আউট গোয়িং দেখি। এইটাই, আর কোনো কাজ নেই। বিএডব্লিউটিতে আমরা টুকটাক কাজ। আর এই যে আজকের মেইন কাজ হলো এটা, আর এইটাতেই আজকে পুরো টাইম খাইছে। কার্ড 2জন, একটা হলো আমার আর একটা আমার ছোটো ভাইয়ের। আমার হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর ওর হলো সাইট ম্যানেজার। 2জনে 2টা কার্ড বানাইতে একদম পুরো 4টা থেকে 7টা বাজছে। 3 ঘন্টা, 7টা না, মানে মূলত 6:30, 6টা 6:30 এরকম। একদম পুরো এখান থেকে কার্ড বানায়া চলে আসলাম বাইতুল মুকাররমের সামনে। এই হলো এই যে এদিকে হলো মানে বাইতুল মুকাররমের বিভিন্ন গলি। অ্যান্ড এই জায়গাগুলোতে সেই ধরনের সেফটি নাইফ পাওয়া যায়। সুইচ গিয়ার না, ওইগুলো হলো নাইফ, সেফটি নাইফ, যেগুলো মানে ওইখান থেকে আমার আবার একটা জিনিস অনেক পছন্দ হয়েছিল। টাকা জমাইতেছি, ইনশাআল্লাহ ওইটা নিব। মানে সেফটি নাইফ আর কি, সেফটি নাইফ হিসেবেই নিব, কোনো উল্টাপাল্টা কাজের জন্য না। এগুলো একটা মানে আমার পছন্দ হয়েছে। প্রথমত শখ, ওই যে আগে বলে না যে আগে একটা পেজ ছিল ইউটিউব চ্যানেল, ওটা কী বলে, টেক জোন এরকম টাইপ কিছু একটা ছিল। তো ওইটার ভিতরে যখন বিভিন্ন নাইফ টাইপ দেখাইতো তখন মানে খোঁজ লইতাম যেগুলো কই পাওয়া যেত, বাট ডারাজে তেমন একটা দেখা যেত না। তো কিছুদিন আগে ওখানে গেলাম একটা ছোটো ভাইয়ের জন্য জায়নামাজ আনতে। তো ওখানে যাই দেখলাম যে ঠিক ওই নাইফগুলো ওখানে পাওয়া যায়। অ্যান্ড ঠিক করলাম যে ওইখান থেকে নিতে হবে, নিব ইনশাআল্লাহ। সো দেখতে দেখতে চলে আসলাম এই যে চাংখারপুল থেকে, না সরি, এটা চাংখারপুল আগায়া। এটা হলো আপনার 0 পয়েন্ট, এই যে সামনেই ঠিক 0 পয়েন্ট। আর জ্যাম দেখতেছি আগে পিছিয়ে সব জায়গায় জ্যাম। বাই দ্য ওয়ে, মামার টুপিটা কিন্তু সেই, এটা একদম মানে সেই একটা টুপি। রশি মানে যতটুকু দেখলাম এটা মানে রশি দিয়ে বানানো। এই যে সেই একটা টুপি মামা পিসে শীতের মধ্যে। তো মানে মোটামুটি এরকমই, যে আজকে তেমন কোনো কাজ ছিল না। আর এই হলো রাতের নগর ভবনের সিনারি। সো thanks for watching this video and don't forget to subscribe and follow my channel and page, and সবাই বেশি বেশি শেয়ার করবা। ভিডিওতে ভিউজ আসে না, তোমরা একটু বেশি বেশি মানে শেয়ার করবা, যাতে আস্তে আস্তে মানে আমার কথা হলো যে চ্যানেলে ভিউজ বাড়লে তখন ফেস রিভিউ করতে বা ফেস ভিডিও বানাইতে মজা লাগে।